বিল্ডিং ঘর, সেই বিল্ডিং ঘরের দিকে তাকাইয়া গরিব মানুষ আফসোস করতে পারবে না। বড় আমার টিয়া ঘর আছে আলহামদুলিল্লাহ, আমার বিল্ডিং ঘর আছে আলহামদুলিল্লাহ, আমার সোনের ঘর আছে আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। মুসা কালিমুল্লাহর জামানায় একজন বৃদ্ধা মহিলা ছিল। ওই বৃদ্ধা মহিলা মুসা পয়গম্বরকে ডেকে বলো, পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন আমাকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন? আমার ঘর নাই, বাড়ি নাই, ওই ঘর থাকা সত্ত্বেও ঘরের মধ্যে অবস্থা ভালো না। বৃষ্টির সময় আসলে, মেঘের সময় আসলে রোদ চন্ন হয়ে যায়, আমার ঘর অবস্থা বেশি ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন আমাকে কোনো সৃষ্টি করা হয়েছে? মুসা পয়গম্বর আল্লাহর দরবারে তুর পাহাড়ে যাইয়া ওই মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও মুসা পয়গম্বর, আমার বান্দাকে বলো, বান্দিকে বলো, সে যেন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যেন করে নেয়। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় যদি করে নেয়, ভবিষ্যতে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন ভাবে উচ্চ মাকামের মধ্যে দিয়ে দিবেন। মহিলার মধ্যে হাজির হওয়ার পর মহিলা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর মুসা, আমি কি নিয়ামতের শুকরিয়া আদায় করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিছুই দেন নাই, না শুকরিয়া আদায় করে নিল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে ওই মহিলার ঘরটি একবারে বাতাসের সাথে ধুলে ছাইকায় হয়ে গেল। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। দুনিয়ার ভিতরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথী হয়ে যাবেন। নিয়ামত যত বাড়ায় দিবা, আল্লাহ পাকের দরবারে তো কামিয়াব হয়ে যাবে, বান্দাটা তত আল্লাহর দরবারে চলে যাবে। নিয়ামতের শুকরিয়া আদায় যারা করবে, যে কোন অবস্থায় থাকে না কেন, অসুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, ওই সময় নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। কালি বেমাকা হয়ে বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার মধ্যে ফালায় দিয়েছিলেন। বলে না না, বলে যার ঈমান তো মজবুত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অত পরীক্ষা ফালায় দিবেন। পরীক্ষা করবেন, বেমারি দিয়ে পরীক্ষা করবেন, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। এই জন্য আমার পয়গম্বর একটি হাদিসের মধ্যে বলেন, as-sadaqatu taraddul বালা, সাদাকা বালা মুসিবতকে দূর করে নেয়। বলে আপনার লক্ষ কোটি 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 টাকার বিপদ থাকুক না কেন, আল্লাহর ঘরের মধ্যে 10 টাকা যদি দান করতে পারেন, ওই 10 টাকা দানের উসিলা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার লক্ষ কোটি কোটি টাকার বিপদ থেকে বাঁচায় দিবেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा गफ्फार है। সময়টাকে কাজে লাগানো লাগবে। সময়টাকে অযথা চলাফেরা করলেই হবে না। বলে বিভিন্ন দিক দিয়ে আছে, 5 বেলা নামাজ আদায় করে নেন, সময় মতো অক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেন। বলে যেই পরিমাণে যেই লেভেলে যেই বান্দাটা সময়টাকে কাজে লাগাক না কেন, হাসরে কঠিন ময়দানে তার অনেক দাম হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কেমন দাম, একটা মানুষ উনাকে মারার জন্য পাগল পারা হয়ে গেল, উনার সামনে যখন হাজির হয়ে যাবে, সুন্নতের আমলওয়ালা করনেওয়ালা বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, তাকানোর পরে সেই ব্যক্তির দিকে তাকায় মায়া চলে আসবে, আর বলবে না না
ওই ব্যক্তিটাকে মারা যাবে না। এত ভালো একটা মানুষ কোনোদিন কোশ্চিন কালো খারাপ হতে পারে না, কাহারও বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, কোশ্চিন কালো বিরোধিতা করতে পারে না। না না,